আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আর সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করত তারা তা অনুসরণ করেছে। আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানি কুফরি করেছিল। তারা মানুষকে শিক্ষা দিত জাদু ও যা বাবিল শহরে হারুত ও মারুতের ফেরেশতাদের উপর নাজিল হয়েছিল। তারা উভয় এই কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা নিছক একটি পরীক্ষা, কাজেই তুমি কুফরি করো না। তা সত্ত্বেও তারা ফেরেশতাদের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটত, অথচ তারা আল্লাহর অনুমতি ব্যতীত তা দ্বারা কারো ক্ষতি করতে পারত না। আর তারা তাই শিখত যা তাদের ক্ষতি করত এবং কোনো উপকার আসত না। আর তারা নিশ্চিত জানে যে কেউ তা খরিদ করে তার জন্য আখিরাতের কোনো অংশ নেই। যার বিনিময়ে তার নিজেদের বিকিয়ে দিয়েছে তা খুবই মন্দ, যদি তারা জানত। জাদু এমন এক বিষয়কে বলা হয় যার উপকরণ নিতান্ত গোপন ও সূক্ষ্ম হয়ে থাকে। জাদু এমন সব গোপনীয় কাজের মাধ্যমে অর্জিত হয় যা দৃষ্টির অগোচরে থাকে। জাদুর মধ্যে মন্ত্রপাঠ, ঝাড়ফুঁক, বাণী উচ্চারণ, ওষুধপত্র ও ধূম্রজাল এসব কিছুর সমাহার থাকে। জাদুর বাস্তবতা রয়েছে, ফলে মানুষ কখনো এর মাধ্যমে অসুস্থ হয়ে পড়ে, কখনো নিহত হয় এবং এর দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি করা হয়। তবে এর প্রতিক্রিয়া তাকদীরে নির্ধারিত হুকুম ও আল্লাহর অনুমত কর্মী হয়ে থাকে। এটা পুরোপুরি শয়তানি কাজ। এ প্রকার কাজ শিরকের অন্তর্ভুক্ত। দুটো কারণে জাদু শিরকের অন্তর্ভুক্ত। এক, এতে শয়তানের ব্যবহার করা হয়, তাদের সাথে সম্পর্ক রাখা হয় এবং তাদের পছন্দনীয় কাজের মাধ্যমে তাদের নৈকট্য অর্জন করা হয়। দুই, এতে গায়বী ইলম ও আল্লাহর সাথে শরীক হবার দাবি করা হয়। আবার কখনো কখনো জাদুকরকে বিশেষ ক্ষমতার অধিকার হিসাবে বিশ্বাস করা হয়। এসবগুলো মূলত ভ্রষ্টতা ও কুফরি। তাই কুরআনে কারিমে জাদুকে সরাসরি কুফরি কর্ম হিসাবে উল্লেখ করা হয়েছে। জাদু ও মুজিজার পার্থক্য। নবীগণের মুজিজা দ্বারা যেমন অস্বাভাবিক ও অলৌকিক ঘটনাবলী প্রকাশ পায়, জাদুর মাধ্যমে তেমনি প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। ফলে মূর্খ লোকেরা বিভ্রান্তিতে পতিত হয়, জাদুঘরদেরকেও সম্মানিত ও মাননীয় মনে করতে থাকে। এ কারণে এর পার্থক্য বর্ণনা করা দরকার। মুজিজা প্রাকৃতিক কারণ ছাড়াই সরাসরি আল্লাহর কাজ, আর জাদু অদৃশ্য প্রাকৃতিক কারণের প্রভাব। এই পার্থক্যটাই মুজিজা এবং জাদুর স্বরূপ বোঝার পক্ষে যথেষ্ট। কিন্তু তা সত্ত্বেও এখানে একটি প্রশ্ন থেকে যায় যে সাধারণ লোক এই পার্থক্যটি কীভাবে বুঝবে, কারণ বাহ্যিক রূপ উভয়ই এক। এ প্রশ্নের উত্তর এই যে মুজিজা ও কেরামত এমন ব্যক্তিবর্গ দ্বারা প্রকাশ পায় যাদের আল্লাহভীতি, পবিত্রতা, চরিত্র এবং কাজকর্ম সবার দৃষ্টির সামনে থাকে। পক্ষান্তরে জাদু তারই প্রদর্শন করে যারা নোংরা, অপবিত্র এবং আল্লাহর জিকির থেকে দূরে থাকে। এসব বিষয়ে চোখে দেখে প্রত্যেককে মুজিজা এবং জাদুর পার্থক্য বুঝতে পারে। হারুত ও মারুত দুই ফেরেশতার নাম। নবী সুলাইমান আলাইহিস সালামের সময় ওই দুই ফেরেশতা বাবুল শহরে অবতীর্ণ হয়েছে, যা আগেই বলা হয়েছে। হারুত মারুত কিছু লোককে জাদু শিখিয়েছিলেন। শেখানোর শর্ত ছিল সেই জাদু কারো উপর প্রয়োগ করা যাবে না। জাদুবিদ্যা যে আসলে মন্দ, সবাইকে এটা শেখানোর জন্য তারা এসেছিলেন। নবীরা মুজিজা দেখান, মুজিজা জাদু নয়। হারুত মারুতের কাহিনী নিয়ে কোনো বর্ণনা কুরআন হাদিসে নেই। ইবনে কাসির তাফসির লিখতে গিয়ে মন্তব্য করেন, এই ঘটনাগুলো সম্ভবত ইসরায়েলি কাহিনী থেকে এসেছে। পাপ কবিতায় কবি নজরুল ইসলাম বলেছেন, কহিলেন বিভু তোমারই মাঝে শ্রেষ্ঠ যে দুজন, যাক পৃথিবীতে দেখুক কি ঘোর ধরণীর প্রলাবন। হারুদ মারুদ প্রস্তাদের গৌরব রবি শশী, ধরার দুলায় অংশী হইল মানবের গৃহে শশী। কায়ায় কায়ায় মায়া বুলে হেথা, ছায়ায় ছায়ায় ফাঁদ, কমল দিগিতে শাশ্বত হয়েছে ওই আকাশের চাঁদ। ইয়াহুদিগণের মধ্যে জাদুর প্রচলন ছিল। তারা আরও দাবি করত যে সুলাইমান আলাইহিস সালাম জাদুর ব্যবহার করে ক্ষমতা অর্জন করেছিলেন। তারা আরও দাবি করত যে স্বয়ং সুলাইমান আলাইহিস সালাম
এবং হারুত ও মারুত নামক দুই ফেরেশতা তাদেরকে জাদু শিক্ষা দিয়েছেন। এদের এই মিথ্যাচারের প্রতিবাদে কুরআনে কারিমে সূরা বাকারার 102 নম্বর আয়াত নাজিল হয়। তবে অধিকাংশ মুফাসসির বলেছেন যে ইহুদিগণ যখন কারামত, মুজিজা ও জাদুর মধ্যে পার্থক্য না করে সব কিছুকে জাদু বলে দাবি করতে থাকে, তখন আল্লাহ দুজন ফেরেশতাকে দায়িত্ব প্রদান করেন জাদুর প্রকৃতি এবং জাদু ও মুজিজার মধ্যে পার্থক্য শিক্ষাদানের জন্য। তারা মানুষকে এই পার্থক্য শিক্ষা দিতেন এবং বলতেন, তোমরা এই জ্ঞানকে জাদুর জন্য ব্যবহার করো, কুফরি করবে না। কিন্তু তা সত্ত্বেও অনেকে জাদুর ব্যবহার কুফরিতে নিমগ্ন হতো। কোনো কোনো মুফাসসির বলেছেন তারা দুজন মানুষ ছিলেন, বিশেষ জ্ঞান পণ্ডিতের সৎ কর্মশীলতার কারণে তাদেরকে মানুষ ফেরেশতা বলে অভিহিত করত। আর এভাবেই মানুষদেরকে জাদুর অপকারিতা শিক্ষা দিতেন। হারুত ও মারুত সম্পর্কে কোরআনে আর কোনো কিছুই বলা হয়নি। সহিহ হাদিসে এই বিষয়ে কিছু পাওয়া যায় না। কিন্তু এ বিষয়ক অনেক গল্প কাহিনী হাদিস নামে বা তাফসির নামে তাফসিরের গ্রন্থগুলোতে বা সমাজে প্রচলিত। কাহিনীটির সারসংক্ষেপ হলো, মানবজাতির পাপের কারণে ফেরেশতাগণ আল্লাহকে বললেন, মানুষেরা তো অপরাধ, আপনি ক্ষমা করেন, কেন বা শাস্তি প্রদান করেন না? আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তোমরাও মানুষের মতো প্রকৃতি পেলে এরূপ পাপ করতে? তারা বললে, কখনোই না। তখন তারা পরীক্ষার জন্য হারুত ও মারুত নামক দুজন ফেরেশতাকে নির্বাচন করলেন। তাদেরকে মানবীয় প্রকৃতি প্রদান করে পৃথিবীতে প্রেরণ করা হলো। কিছুদিন পর তাদের আদম সন্তানদের মধ্যে এক সুন্দরী মেয়ের সঙ্গে দেখা হয়। মেয়েটির নাম ছিল জহরা। তার রূপ দেখে হারুত ও মারুত মানবীয় স্বভাবজাতের বশীভূত হয়ে কুপ্রবৃত্তির কামনায় পড়ে যান। তারা দুজনে জহরাকে অবৈধ মিলনের প্রস্তাব দেন। জবাবে জহরা বলে, আগে তোমরা আল্লাহকে অস্বীকার করো, তাহলে আমি তোমাদের প্রস্তাবে সাড়া দেব। হারুত ও মারুত তৎক্ষণাৎ তা অস্বীকার করে বললেন, আল্লাহর কসম, আমরা কখনোই আল্লাহর সঙ্গে শিরক করতে পারবো না। জহরা তাদের কথা শুনে চলে যায়। আর কিছুদিন পর সে একটি শিশুসহ হারুত ও মারুদের সঙ্গে সাক্ষাৎ করে। হারুত ও মারুত দ্বিতীয়বার তাকে মিলনের প্রস্তাব দেয়। তখন জহরা বলে, যদি তোমরা শিশুটিকে হত্যা করো তাহলে আমি তোমাদের প্রস্তাবে রাজি। হারুত ও মারুত বলেন, আল্লাহর কসম, আমরা কখনোই শিশুকে হত্যা করতে পারবো না। জহরা এবারও চলে যায়। কিছুদিন পর সে একটি পাত্রে করে মদ নিয়ে হারুত ও মারুতের সামনে আসে। তারা দুজনেই তাকে দেখে কামনায় আগুনে জ্বলে ওঠে। জহরাকে তারা তৃতীয়বারের মতো কুপ্রস্তাব দিলে জহরা বলল, এই পাত্রে মদ নিয়ে এসেছি, যদি তোমরা মদ্যপান করো তাহলে আমাকে পাবে। এরপর হারুত ও মারুত মদ্যপান করেন। মদ্যপানের পর তারা মাতাল হয়ে উম্মত প্রকৃতির হয়ে পড়েন। এরপর দুজনই জহরার সঙ্গে অবৈধ মিলন লিপ্ত হন এবং ওই শিশুকে হত্যা করে। নেশার ঘোর কেটে গেলে জহরা তাদের বলল, এতদিন তোমরা যা করতে চাওনি, এখন নেশাগ্রস্ত হয়ে ঠিকই তাই করলে। অতঃপর আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের দুজনকে পৃথিবীতে অথবা পরজগতের যে কোনো স্থানে শাস্তির সম্মুখীন হওয়ার ব্যাপারে সুযোগ প্রদান করা হয়। তারা ইহজগতে শাস্তির সম্মুখীন হওয়ার জন্য সম্মতি দেন। কোনো কোনো গল্পে এমন পাওয়া যায়, জহরা নামের মেয়েটি হারুত ও মারুতকে বারবার বলতে থাকে, তোমরা আল্লাহ তাআলার যে নাম উচ্চারণ করে ঊর্ধ্ব জগতে আরোহণ করো তা আমাকে শিখিয়ে দাও। জবাবে হারুত ও মারুত তা শেখাতে অস্বীকৃতি জানায়। এদিকে তারা উভয়ই জহরার সাথে অবৈধ মিলনের জন্য অস্থির হয়ে পড়েছিলেন। জহরা বারবার চাপ প্রয়োগ করে এক পর্যায়ে তারা তাকে আল্লাহ তাআলার সেই নাম শিখিয়ে দেন এবং তার সঙ্গে সমঙ্গে মিলিত হন। এরপর জহরা সেই নাম উচ্চারণ করে ঊর্ধ্ব আকাশে উড়াল দেয়। তখন আল্লাহ তাআলা তাকে আকাশের তারকায় রূপান্তরণ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ সেই তারকাকে অভিশাপ করতেন। প্রাচীন যুগে আরবরা অধিবাসীরা সেই তারকাকে শুকতারা নামে ডাকত।
ওদিকে হারুদ ও মারুদ অপকর্মের পর ঊর্ধ্বগমন করতে গেলে আল্লাহ তাআলা তাদের ডানাগুলো কেটে দিয়ে তাদেরকে নক্ষত্রে পরিণত করে দেন। এতে হারুদ ও মারুদ নিজেদের ভুল বুঝতে পারেন, তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তখন আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলেন, তোমরা ইচ্ছে করলে ইহজগতে অথবা পরকালে যে কোনো স্থানে শাস্তির সম্মুখীন হতে পারো। তারা দুজনে ইহজগতে শাস্তি মেনে নেয়। এরপর আল্লাহ তাআলা তাদেরকে ইরাকের বাবেল নগরীতে আসার নির্দেশ দেন। বাবেল নগরীতে আসার পর আল্লাহ তাআলা তাদের আকৃতি প্রচ্ছন্ন করে দেন এবং উল্টোভাবে তাদেরকে আকাশে ও ভূপৃষ্ঠের মাঝে ঝুলিয়ে দেন। কিয়ামত পর্যন্ত তারা এভাবে শাস্তি ভোগ করতে থাকবেন। আলোচ্য ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। ইবনে কাসির রহমতুল্লাহ বিস্তৃত আলোচনা করার পর বলেন, এই মর্মে কোনো নির্ভরযোগ্য হাদিস নেই। কোরআনেও এ সম্পর্কে বিস্তৃত কিছু বলা হয়নি। কোরআনে যতটুকু বলা হয়েছে তার উপর বিশ্বাস রাখা আবশ্যক।